আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনার কাছে আমি সত্য একটা দিন, হক দিন, যেটার নাম হলো ইসলাম, এই হক দিনটা আমি পাঠিয়ে দিলাম, এইটা আপনি প্রচার করতে শুরু করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কাজ, প্রথম কাজ, নবীর কাজ কি? আল্লাহ যেইভাবে কোরআন পাঠিয়েছেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে দেওয়ার জন্য, এইটা নবীদের প্রথম কাজ ছিল। নবীদের কোন কাজ ছিল বলেন? প্রথম কাজ ছিল। কাজই তো আল্লাহর পক্ষ থেকে নবী এসেছে, নবীদেরকে পাঠানো হয়েছে, কিতাব এসেছে কি জন্য? মানুষ যে গুমরাহের পথে রয়েছে, হে নবী, ওখান থেকে এই গুমরাহের পথ বাদ দিয়ে জাহান্নামের দিকে মানুষ যাচ্ছে, এদেরকে আপনি ঠেকায়ে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত, একটা বালাখানা বানিয়ে রেখেছি, ওই জান্নাতে আমি আমার বান্দাদেরকে নিতে চাই, আপনি এই দাওয়াতটা দিয়ে দেন। তোমরা অগ্নি পূজা করতেছো, পাথর পূজা করতেছো, সূর্য পূজা করতেছো, মানুষ পূজা করতেছো, এইগুলো বাদ দিয়ে দাও, একমাত্র আল্লাহর গোলামি করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমাদের সৃষ্টিকর্তা একজন আছে না নাই? নবীর দাওয়াত এইটা দিতে শুরু করলেন। আল্লাহ বললেন, হে নবী, আপনার কাজ হবে এখন এই কোরআন মানুষের কাছে বলতে শুরু করেন, কোরআন মানুষের কাছে প্রচার করতে শুরু করেন। সব মানুষগুলো তখন নবীর পক্ষে না বিপক্ষে বলেন তো? কি কেউ বলতে পারেন না? নবীর পক্ষে ছিল না বিপক্ষে ছিল? একটা মানুষও তো নবীর পক্ষে নাই। হ্যাঁ, নবীকে ভালোবাসতো, সুবহানাল্লাহ বলেন। নবীকে ভালোবাসতো কেমন? নবীকে সৎ হিসাবে জানতো, ভালো মানুষ হিসাবে জানতো, নবীকে একেবারে আমানতদার হিসাবে জানতো। তিনি একটা মিথ্যা কথা বলতেন না, এটা আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার মানুষগুলো সবাই জানতো। সব মানুষ আমার নবীকে এমন ভালোবাসতো যে আমার নবীকে বলতো, এ মোহাম্মদ ঠিক আছে, কিন্তু আমরা এর নাম দিয়ে দিলাম আল আমিন, এ হলো বিশ্বাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসার কম নাই তো, কম ভালোবাসেন নাই, সবাই ভালোবাসেন। কিন্তু আমার নবী বললেন, ও মক্কাবাসীরা, তোমরা তো আমার কথা বিশ্বাস করো না? বলে, হ্যাঁ আমরা বিশ্বাস করি। কেমন বিশ্বাস করো? যে মোহাম্মদ তুমি যা বলো সব কিছুই আমরা বিশ্বাস করি, কারণ আমাদের বিশ্বাস আছে তুমি একটাও মিথ্যা কথা বলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি মিথ্যা কথা বলতেন? বলতেন না। মক্কাবাসীরা কাফের হলেও যে সময় তো ধর্মকর্ম ওদের নিজেদের মতো চলতো, তারপরে তারা দেখতো কি ব্যাপার, আমাদের ছেলে পেলে বা আমাদের ছেলেরা একটা রকম, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একটু ভিন্ন ধরনের, আমাদের ছেলে মেয়ের সাথে তার কোনো মিলে না, অতএব সে একটা ভালো মানুষ। তোমরা যদি টাকা পয়সা কিছু রাখতে চাও মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে রাখো, তাহলে দেখবে ওই আমানতের কোনোদিন খিয়ানত হবে না। সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হয়ে গেল আল আমিন। তো নবী বললেন, আমাকে তো সবাই ভালোবাসো, তাহলে শোনো, আমি আজকে তোমাদেরকে একটু একটা জায়গাতে যেতে বলছি। বলে, হ্যাঁ অবশ্যই যাব, কেন যাব না? কারণ মুহাম্মদ তুমি ডেকেছো, কারণ তোমাকে আমরা খুব ভালোবাসি। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছেন, ও মক্কাবাসীরা শোনো, আজকে তোমাদেরকে আমি একটা সত্য বাণী তোমাদের সামনে উপস্থাপন করব, সত্য কথা বলবো, তোমরা কি আমাকে সবাই মানবে? বলে, হ্যাঁ মানবো। কেন মানবো না? বলে, শোনো, এমন সত্য কথা যে আমি বলতেছি যে একমাত্র এই পৃথিবীর বুকে একজন সৃষ্টিকর্তা আছে, তার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সৃষ্টিকর্তা আছে, তোমরা মেলা সৃষ্টিকর্তা মানো বা এত তোমরা পূজা করো, এগুলো করার দরকার নাই। কারণ আল্লাহ আমাকে একটা কথা বলে দিয়েছে, যে কথাটা হলো তোমরা করতে শুরু করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কই লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও তো ঠিক আছে, এটা ঠিক আছে না? একটা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইটাও ঠিক আছে। কিন্তু লাস্টের বাণী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তুমি এই কি কথা বলা শুরু করলে? বলে, কেন? আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ায় নবী হিসাবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সব মানুষ তো নবীর বিরুদ্ধে, সবাই বলা বলে শুরু করতে, কি ব্যাপার, আল্লাহ কি আর কোন মানুষকে চোখে দেখে নাই? বড় বড় বংশওয়ালা মানুষ, বড় বড় প্রভাবশালী মানুষ রয়েছে, তাদেরকে আল্লাহ নবী বানালো না, তোমার মতো মুহাম্মদ রাসূলুল্লাহ বানায় দুনিয়ায় পাঠিয়েছেন। নাউযুবিল্লাহ বলবেন না?
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, দেখো আমি কিন্তু আগেই বলেছি যে আমি তোমাদেরকে একটা সত্য কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাণীটা সত্য না মিথ্যা বলেন তো? কি কথা বলেন নাই? বলতে কি খারাপ লাগতেছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণীটা সত্য না মিথ্যা? সত্য বাণী। কিন্তু তারপরেও বলার পরে বলতেছে, মুহাম্মদ তুমি যে কথা বললে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত ঠিক আছে, কিন্তু তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তোমাকে নেতা হিসাবে পাঠিয়েছেন, নবী হিসাবে পাঠিয়েছেন, উম্মতের কান্ডারি করে পাঠিয়েছেন, এইটা আমরা মানতে রাজি না। খবরদার তোমরা আর এই কথা বলতে পারবে না। কিছু মানুষ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে একটু চলাফেরা করে, উঠতে বসতে দেখতেছেন না তো কথার সাথে কিছু কাজেরও মিলও পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু অলৌকিক কিছু ঘটনা আমার নবী তিনি যখন শুরু করে দিলেন, কিছু মানুষ দেখতে দেখতে নবীর কাছে গোপনে গোপনে বলতেছে, হে নবী আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর পক্ষ থেকে নবী, আপনার সত্য ধর্ম, আমি আপনার কাছে একটু বায়াত হতে চাই, আপনার দলে দলভুক্ত হতে চাই, আমাকে একটু কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, আমি মুসলমান হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াত শুরু করলেন, যখন কোরআনের কথা শুরু করলেন কিছু কিছু মানুষ দাওয়াত গ্রহণ করলেন। আচ্ছা বলেন তো দেখি, ওই মানুষগুলো সৌভাগ্য না দুর্ভাগ্য? এতই সৌভাগ্য যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আসলে কালেমা পড়ি, আমাদের কালেমার ভিতরে মহব্বত নাই। যদি বলেন কেন হুজুর? তারা কালেমা পড়ার পরে এত নির্যাতন সহ্য করতে হয়েছে, তারা সত্য বাণী পাওয়ার পরে নিজের জীবন ছেড়ে দিতে রাজি আছে, তবে সত্য ধর্ম ছেড়ে দিতে রাজি হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? কারণ তারা বুঝতে পারছে আসলে কালেমা কোন জিনিস, কোরআন কোন জিনিস, নবী কি জিনিস, বুঝতে পারার কারণে তারা জীবন দিতে রাজি আছে, তবু নবী ছাড়তে রাজি নাই। জোরে বলুন ঠিক কিনা? তারা জীবন দিতে রাজি আছে, তবু কোরআন ছাড়তে রাজি ছিল, এই জন্য তারা সৌভাগ্য। আর আমরা তো কালেমা পেয়েছি যে বাবা করেছে দাদাও করেছে, নাকি ঠিক কিনা? এখন আমি যদি একটা উদাহরণ দেই, বলে যে একজন মানুষ নিজে কর্ম করে 2 কাঠা জমি কিনা, এইটা খুব কঠিন কাজ না? একটু আমার সাথে জবাব দেবেন, কঠিন কাজ কি কঠিন কাজ না? 2 কাঠা জমি কিনা খুবই কঠিন কাজ। কিন্তু দাদার সম্পত্তি পেয়েছে, বাপের সম্পত্তি পেয়েছে, ওর কাছে 2 কাঠা জমি কিছুই না, ঠিক কিনা? কারণ ও তো পেয়েছে দাদার সম্পত্তি, ওর মায়ের মহব্বত অত নাই। এই জন্য ও বেচতেছে, কিনতেছে, খাচ্ছে, যা খুশি তাই করতেছে, সে জমির কদর বুঝে না। কিন্তু যেই ব্যক্তিটা কষ্ট করে 2 কাঠা জমি ক্রয় করেছে, সে বেচতে গেলে কলিজার ভিতরে আঘাত লাগে। যেমন ঠিক কিনা? তো নবীর হাত দিয়ে যারা ইসলাম পেয়েছে তারা বুঝতে পেরেছে যে এই ইসলামের কত মর্যাদা, ইসলামের কত দরদ, নবীর কত মর্যাদা, কোরআনের কত সম্মান, যার কারণে তারা সব ছাড়তে রাজি, তবে নবীর ইসলাম ধর্ম ছাড়তে রাজি হয় নাই। ঠিক কিনা? তারা এই জন্য সৌভাগ্যবান হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদের কাছে দাওয়াত দিতে শুরু করলেন, কিছু মানুষ যখন গোপনে দাওয়াতগুলো গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালটা খুলে দিলেন, ভাগ্যটা পরিবর্তন করে দিলেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে আল্লাহর জান্নাতি মেহমান হিসাবে দুনিয়ায় সংবাদ পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আবু জেহেল ডাক দিয়ে বলে, ও মানুষেরা শোনো, খবরদার, মুহাম্মদ যেই কথাগুলো বলা শুরু করেছে ওই মুহাম্মাদের কথা তোমরা কেউ শুনতে যাও না, কারণ মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ যেই কথা বলতেছে আমাদের বাপ দাদারা কোনোদিন এই কথা বলে নাই, কারণ মুহাম্মদ যেটা বলতেছে এটা মিথ্যা কথা। মানুষ প্রমাণ করে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাই হলো সত্য কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মানুষই বলতেছে না মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা বলতেছে আবু জেহেল তোমার চাইতে এটাই ভালো। কিন্তু আবু জেহেল হঠাৎ করে চিন্তা করতেছে, আচ্ছা মুহাম্মদ কি কথা বলে, এই কথাগুলো একটু শোনার দরকার। গত জুমাতে বলেছি তাই না, যে আবু জেহেলও যায় একটু মুহাম্মদ কি বলে শুনি তো, আবার আরেকজনও যায় শুনি তো দেখি। এখন দেখতেছে যে না, আসলে মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা বলতেছে এটা তো সত্য, কিন্তু মানুষের বলতে দেওয়া যাবে না। যদি বলে তাহলে তো আমার আর কোনো দাম থাকবে। সত্য কথা বললে কি নেতার ঘুমর ফাঁস। আবু জেহেল চিন্তা করতেছে এই কথা যদি সবাই জনগণী হয়ে যায় তাহলে তো আমি আবু জেহেলকে আর নেতা হিসাবে মানবে না, সব মুহাম্মদ রাসূলুল্লাহ চলে যাবে। এখন মুহাম্মদ রাসূলুল্লাহকে কাবু করা যায় কি করে? কাবু করার তো একটা দরকার, রাসূলকে কাবু করার জন্য চলে গেছে।
যাওয়ার পরে চিন্তা করতেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহকে একবার দুনিয়া থেকে বিদায় করে দেব, তাহলে আর ঝাই ঝামেলা থাকবে না। দেখে বাইতুল্লাহর পাশে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদায় পড়ে আল্লাহর সালাত আদায় করতেছে বা আল্লাহর গোলামি করতেছে, সুবহানাল্লাহ। এখন আবু জাহেল একটা বিশাল ঘুড়ি নিয়ে, উটের ঘুড়ি নিয়ে গেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার উপরে দিয়ে শেষ করে দিবে। আচ্ছা বলেন তো দেখি, নবীর সাথে আমার আল্লাহ আছে না নাই? কারণ নবীকে নিয়ে আল্লাহর বিশাল পরিকল্পনা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে নিয়ে কি বিশাল পরিকল্পনা, তাকে কি শেষ করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হেফাজত করার মালিক, হেফাজত করলেন। কোন সময় পাথর মারার জন্য যায়, যাওয়ার পরে আবার ঘুরে আসে, একবার মারতে যায় আবার ঘুরে আসে। এখন জনগণ ডাকবে, কয় নেতা সমস্যা কি, আপনি আগে থাকবেন, আপনি পাথর মারতে যাচ্ছেন আবার ফেরত আসতেছেন, যাচ্ছেন আবার ফেরত আসতেছেন। আবু জেহেল কয় যে তোমরা তো বুঝতেছো না, আমি যেই জিনিস দেখতেছি যদি তোমরা দেখতে তাহলে মুহাম্মাদের বিরুদ্ধে আর কথা বলতে পারতেন না, সুবহানাল্লাহ। কারণ এই কথা বলা যাবে না। ডাক দিয়ে বলতেছে আমি একটা জিনিস দেখতে পেলাম। কি? আমি যখন সামনে যাচ্ছিলাম, যাইতে গিয়ে যখন আমি পাথর মারবো, দেখতেছি বিশাল এক মনে হচ্ছে বাঘ আমার দিকে তাকিয়ে আছে, আমাকে মনে হচ্ছে খেয়ে ফেলবে। আমি আর সামনের দিকে ভয়ে যাই নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ বলতেছে ঠিক, আবু জেহেল তুমি ভণ্ড, তোমার দলবল যারা এখন আছে এরা ভণ্ড। নবী ঠিক, কারণ নবীকে হেফাজত করার জন্য আল্লাহ যেহেতু এইরকম বাহিনী পাঠিয়েছে, ওইসব বাদ দাও, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলো, আমরা কালেমা পড়বো, মুসলমান হয়ে যাবো, সুবহানাল্লাহ। আবু জেহেল কয় তোরা হব, আমি হব না। আবার কিছুদিন পর বলতেছে আসলে প্রমাণ তো করার দরকার। তো নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি দাবি করতেছেন মুহাম্মদ, তাহলে একটু দেখান তো দেখি আপনার কিছু নবুয়তি প্রমাণ। নবী বলতেছে কি দেখতে চাও বলো, দুনিয়ায় দেখাবো না আসমানে দেখাবো? বলতে দুনিয়ায় তো মেলা কিছুই দেখলাম, আসমানে দেখাও। কিতাবের ভিতর পাওয়া যায় আমার নবী চাঁদের দিকে হাতের আঙ্গুলটা শুধুমাত্র ইশারা করেছে, চাঁদটা দুইটা খণ্ড হয়ে পাহাড়ে চলে গেছে। যেমন আল্লাহু আকবার। আবু জেহেল কয় কি ব্যাপার, এত বড় জাদুকর, এত জাদু দেখাতে পারে? আসলে আমার নবী কি জাদুকর ছিলেন? আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। তিনি মানুষের কাছে সত্য বাণী প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর কথা, সেই আল্লাহর বাণী, সেই কোরআন আমাদের কাছে এখনো আছে না নাই? নবী না থাকতে পারে, সব কিছু আছে। তারপরেও যখন আপনারা কিছু মানুষ মনে করবেন মনে হয় সন্দেহ আছে, আবু জেহেলের মতো আবার প্রমাণ চাইবেন, এই চাইবেন সেই চাইবেন, তাহলে আপনার কপালে হেদায়েত জুটবে না, ঠিক কিনা? নবীকে বিনা দলিলে, বিনা সত্যে আল্লাহর নবী, ঠিক কিনা? বিনা সত্যে, বিনা কথায় এটা আল্লাহর কথা, এর মধ্যে কোনো সন্দেহ, এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহর নবীর ব্যাপারে কোনো সন্দেহ নাই, ইসলামের ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, তবে আপনি খাঁটি মুসলমান। ধরে বলুন ঠিক কিনা?